আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ থাউজেন্ড থিংস উইথ শাহিনা। না, এটা কোনো প্রপার ব্লগ হতে যাচ্ছে না। এখানে ঘুরতে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, আর তখন ব্লগ করব এমন কিছু মাথায় ছিল না। কিন্তু যেহেতু কিছু ভিডিও ক্লিপ আমার কাছে আছে, তাই মনে হলো তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। শহরের কোলাহল পেরিয়ে এসে পৌঁছেছি এক জায়গায় যেখানে চারপাশ জুড়ে শুধুই গোলাপের সৌরভ, নরম রোদ আর হালকা বাতাস। আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার খুব কাছেই সাভারের গোলাপ গ্রামে। শহর থেকে মাত্র কয়েক ঘন্টা পথ পেরিয়ে পৌঁছে যাবেন এই ফুলের রাজ্যে। গোলাপ গ্রামে ঢুকতেই পেয়ে যাবেন তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। মাত্র 50 টাকার মোটামুটি নিরাপদেই গাড়ি রাখতে পারবেন। আর আশেপাশে কিছু সহজ সরল খাবারের দোকানের হোটেলও মিলবে, যেখানে ঘুরে এসে চা নাস্তা বা দুপুরে খাবার সারতে পারবেন। আর রাস্তা ধরে সামনে এগোলে চারপাশে শুধু চোখে পড়বে ফুল বিক্রি করার দোকান ও ফুল নিয়ে বসে থাকা ফুল চাষি ও বিক্রেতা। আর দাম একদম আপনার হাতের নাগালে। লাল গোলাপ কিনতে পারবেন 3 থেকে 5 টাকায়। আর যদি পছন্দ করেন হলুদ, কমলা, নীল বা অন্য কোনো বিশেষ রঙের গোলাপ, সেগুলোর দাম একটু বেশি, 15 থেকে 30 টাকায় বিক্রি হয়ে থাকে। তবে এখানে অবশ্যই আপনাকে প্রচুর দামাদামি করে ফুল কিনতে হবে। আর এখানে শুধু ফুল কিনেই শেষ নয়, চাইলে আপনাকে তারা বানিয়ে দেবে ফুলের তোড়া, মাথার ব্যান্ড বা হাতের গলার বিভিন্ন রকম গহনা। চলুন এবার আপনাদেরকে বাগানের ভেতরে নিয়ে যাই। এখানে বাগানের ভেতর ঢুকে ছবি তুলতে জনপ্রতি দিতে হয় 50 থেকে 100 টাকা। এই টাকাটাই মূলত গ্রামের মানুষদের আয়ের একটা বড় অংশ। মজার ব্যাপার হলো, যারা ছবি তুলতে একটু বিশেষ করে চাইছেন, তাদের জন্য এখানে স্থানীয় ফটোগ্রাফারও রয়েছে। সরাসরি তাদের সাথে কথা বলে সুন্দর সুন্দর স্মৃতি বন্দি করে নিতে পারবেন মাত্র অল্প কিছু টাকায়। আর বাগানের ভেতর গোলাপের মাঝে দাঁড়িয়ে পেশাদার ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়বে আপনার এক একটা মিষ্টি মধুর মুহূর্ত। সাভারের গোলাপ গ্রাম শুধু একটি ভ্রমণের জায়গা নয়, এটা একটা অনুভূতির সৃষ্টি করে। তাই সুযোগ পেলে একদিন সময় করে চলে আসুন, হারিয়ে যান গোলাপের গন্ধ আর রঙের জাদুতে। আর চলে যাবার আগে অবশ্যই সাথে করে নিয়ে যান কিছু গোলাপের আর অজস্র রঙিন স্মৃতি। আমি গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি হয়ে পঞ্চবটি থেকে ঢাকা মিরপুর হাইওয়ে ধরে বিরুলিয়া ব্রিজ পার হয়ে সাদুল্লাপুর বাজারের রোড ধরে একটু বায়ে ভিতরের দিকে ঢুকলে গোলাপ গ্রাম পেয়ে যাবেন। প্রাইভেট গাড়ি হোক বা সিএনজি, অটোরিকশা 1 ঘন্টার মতো সময় লাগবে। আর গুগল ম্যাপে গোলাপগ্রাম সাদুল্লাপুর সার্চ করলে পথ নিজেই দেখিয়ে দেবে। এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আমি চাইবো আপনারাও গোলাপগ্রাম থেকে ঘুরে আসবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন জায়গায়। আল্লাহ হাফেজ।